শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি পূজা, আর পূজা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকালে ঘুম থেকে উঠে পড়েছি, এখনও কোনো বাসি কাজকর্মে হাত দিতে পারিনি। তো বাসি কর্মগুলো করবো। তা আজ দেখো কত পরিমাণে কুয়াশা পড়েছে। আর আমি এই মাঠের পাশে এসে দাঁড়িয়ে আছি। আমাদের বাড়ির পাশেই মাঠ, যে ওই যে দেখো, এটা আমাদের বাড়ি আর এইখানে মাঠ, মানে একদম ধারে কাছে। আর এখানে আছে দেখো পুকুর, আর এই সাইডে আছে মাঠ। আর কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে। আর দেখো জমিতে কিন্তু ধানও রোয়া শেষ হয়ে গেছে। তো তোমাদের মানে পিছন ক্যামেরা করে দেখাচ্ছে যে দেখো কি পরিমাণে যে কুয়াশা পড়েছে। তো দেখো, ঘুম থেকে উঠে এরকম দেখছি, তাই তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করি। বন্ধুরা দেখো, চারিদিকে পুরো কুয়াশা ভর্তি হয়ে গেছে, একদম ভরে গেছে। আর দেখো যে জমিতে দেখো পুরো রোয়া কমপ্লিট, সবাই রোয়া হয়ে গেছে প্রায়। আর দেখো কুয়াশা একদম ভর্তি হয়ে গেছে। এই যে সবার রোয়া কমপ্লিট। আর এই যে দেখো, এখানে আছে পুকুর। তো এখন আমি এই বাসি কাজকর্মগুলোয় হাত দেবো। তো ভাবলাম তোমাদের কাছে একটু তোমাদেরকে একটু দেখাই যে কি পরিমাণে কুয়াশা পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ওই যে আমাদের বাড়ি, এখানে দেখো এই যে এখান থেকে খড় নিয়ে আমি জাল দিই। আর এই যে আমার বাড়ি, আর এই যে আমার ছোট্ট বাগান। এই যে দেখো, টমেটোটা পেকে গেছে, গাছে বেগুন হয়েছে, কিন্তু বাজার না অনেক আছে, ওই জন্য বেগুনগুলো তুলছি না। আছে বাড়িতে বেগুন, বাজার থেকে আনা হয়েছিল, তাই তুলছি না। এই দেখো টমেটোগুলো। তো চলো, এই যে বাকি কাজকর্ম করবো এবারে। আর এখানে দেখো একটা ছোট্ট ডাব পড়ে আছে, এই যে ডাব গাছ, ওই যে। তো চলো সকালের কাজকর্ম লেগে পড়ি। এবারে তোমরা দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি আমি। তো তারপরে মাঠ থেকে তো ঘুরে আসলাম, এসে দেখো এবার কাজকর্ম করতে লেগে পড়েছি। আর সকালে যতগুলো বাসি থালা বাসন ছিল সবগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি। এসে দেখো আগে কিন্তু কল থেকে জলটা টেনে এই ডেকচিটা ভর্তি করে নিলাম। আর এখন তো কলে না জল বার হতে চাচ্ছে না। এই যে আমাদের যে গরমের চাষ করা হয় তোমাদেরকে দেখালাম, তো এই চাষের জন্য না এই কলগুলোতে জল ওঠে না। তো যাদের মার্সেল বসানো আছে তাদের জল ওঠে। তো আমাদের এইসব কলগুলো না আর কিছুদিন পরে একদমই জল উঠবে না, এখন তাও অল্প অল্প করে উঠছে। তো ওই কারণে আগে ডেকচিটা জল টেনে ভর্তি করে নিয়েছি। তো ভর্তি করে নেওয়ার পরে তারপরে দেখো এক এক করে থালা বাসনগুলো মাজছি। তো বলতে বলতে আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর এখন থালা বাসনগুলো একটু ধুয়ে নেব। তো ওই কারণে একবার করে এই যে ছোট্ট একটা ডেকচিতে করে জল নিয়ে আর একবার করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে আবারও করে এই বড় ডেকচিটায় তো জল টেনেছি, ওই জলে আবার করে ধুয়ে নেব। নিলে থালা বাসনগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা আমি কাল দেওয়ার কথা ভেবেছিলাম, আমি এডিট সব করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভারটা দিয়ে আর ভিডিওটা ছাড়তে হবে আর যা যা কিছু করতে হয়। কিন্তু এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ, আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো, মানে সর্দি জ্বর, পুরো শরীরটা এত খারাপ। এই ভিডিওটা পরশুদিন করেছিলাম, রবিবারের দিন, যেদিন সরস্বতী পুজো ছিল সেই দিন, রবিবার সোমবার দুদিন তো সরস্বতী পুজো ছিল। তো আমি রবিবারের দিন ভিডিওটা বানিয়েছিলাম। তো আর আমি কাল ভেবেছিলাম ভিডিওটা দেবো, কিন্তু আমি দিতে পারিনি আমার শরীর খারাপের জন্য। তো এখনও শরীরটা ঠিকঠাক হয়নি। আমি এই যে বিছানায় শুয়ে শুয়ে থেকে এই ভয়েস ওভারটা দিচ্ছি, কোনো রকমভাবে যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো আমার কথা বলতেও অনেকটা কষ্ট হচ্ছে, যেহেতু জ্বর আর সর্দি জ্বর, তো প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে আর যেন পুরো দম আটকে আসছে ভয়েস ওভার দিতে গিয়ে। তো তবুও ভাবলাম যে আমি তো একদিন বাদে একদিন ব্লগ ভিডিও দিই, এখন তো রোজ দিন পাচ্ছি না দিতে। তো ওই কারণে একদিন বাদে একদিন দিই। তবুও যদি এভাবে যদি না দিই, এই দুদিন হচ্ছে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না। তো আবার যদি আজ না দিই আরও কেমন একটা খারাপ লাগবে। তো ওই কারণে ভাবলাম যত কষ্ট হোক ভিডিওটা আজ দিই। তো যাই হোক, দেখো ওই সাইডে না আমি থালা বাসন টাসনগুলো মেজে আর সব রেখে দিয়ে আর চলে আসলাম এই উনুনের কাছে। আর এখন দেখো উনুনটা গোবর দিয়ে নেব। তো ওই কারণে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে একটু গোবর নিয়ে এসে আর এই যে উনুনটা ভালো করে আর উনুনের চারি সাইডটাও ভালো করে গোবর দিয়ে নিয়েছি। তো তারপরে গোবর টোবর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো রান্না করব। তো ওই কারণে
এখানে ছিল পুঁই শাকের বিটুলি, তো ওই পুঁই শাকের বিটুলিগুলো এখন এক এক করে কেটে নিচ্ছি। আর এইগুলো সব পুঁই শাকের বিটুলি আমার মা এসেছিল কিছুদিন আগে, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, মানে শরীরটা খারাপ আর একটু কাজের চাপের জন্য আমি ভালোভাবে ভিডিওই করতে পারছি না, তো ওই কারণে মাকে দেখাতে পারলাম না। তো আমি আর কিছুদিন পরেই বাপের বাড়ি যাব, তখন আমি তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়িতে আমার মা যারা যারা আছে তোমাদেরকে সবাইকে দেখাবো। তো যাই হোক, দেখো এখন কিন্তু এই যে পুঁই শাকের বিটুলিগুলো কেটে নিচ্ছি, এগুলো আমার মাই এনেছিল, বাড়িতে হয়েছে বলে আমার জন্য একটু নিয়ে আসলো। তো আর এখন দেখো এই যে সবজি কাটতে বসে পড়েছে, আর এই যে পুঁই শাকের বিটুলি কাটবো আর কলা আলু রান্না করব। তো ওই কারণে এখন পুঁই শাকের বিটুলিটাই কেটে নিচ্ছি। তো কলা আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর এই যে পুঁই শাকের বিটুলি দিয়ে যে একটা ছোট্ট মাছের মাথা আছে সেটা দিয়েই রান্না করব। তো যখন রান্না করব তোমাদেরকে দেখাবো। তো এক এক করে এখন আমি সব সবজিগুলোই কেটে নেব। তো ওই জন্য দেখো এখন সব সবজিগুলো কেটে নিচ্ছি, আর আগে বিটুলিগুলো কেটে তারপরে কলাটা কাটবো। তো এখন এই যে মানে ছোট ছোট এই পুঁই শাকগুলো, মানে পুঁই শাক আছে আর পুঁই শাকগুলো না সরু সরু, এগুলো বাদ দিয়ে বিটুলিগুলোই নিচ্ছিলাম। তো তারপরে দেখো সমস্ত সবজি টবজি কেটে নিয়ে আর এখন এখানে রান্না করতে বসে পড়লাম। আর এখানে দেখো এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা ভাবছো সরস্বতী পুজোর দিন মাছ খাচ্ছি, তো সেদিন তো মানে 12টার পরে পঞ্চমী লেগেছিলো, তো ওই কারণে মানে সকালের দিকে রান্না করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছিল। তো ওই কারণেই মাছটা রান্না করেছিলাম। তো যা এগুলো ছিল মানে কালকের মাছ ছিল, সেইগুলো যদি না রান্না করি নষ্ট হয়ে যাবে, আর আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তো ওই কারণে রান্না করে মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো ওই কারণে দেখো আগে মাছগুলো আরেকটু করে ভেজে তুলে নিয়ে আর এখন এই যে মাথাটা মানে পুরো ভেঙে দিয়ে ঝুরঝুরো করে নিচ্ছি। আর এখানে আয়ুষও বসেছিল আমার ধারে। আর আজ না তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো ওই কারণে তোমাদের দাদাভাইয়ের শরীরটাও খারাপ, ওরও জ্বর ছিল সেদিন। তো ও বাড়ি ছিল, তো আমি ভাবলাম বলছি তুমি এখানে ক্যামেরাটা একটু ধরে দাও, তো ওই কারণে ও ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এখানে দেখো আমি মাছের মাথাগুলো কিন্তু ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর এখানে জোড়া উনুনে রান্না করছি, ওই সাইডে তো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর এক সাইডে ভাত হয়ে যাবে আর এক সাইডে তরকারি হয়ে যাবে, একটু তাড়াতাড়ি রান্নাটা হয় আর কি, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসতে পারলে। আর এখন দেখো এক এক করে রান্নাটাই করে নিচ্ছে, আর আয়ুষ আমার পাশ দিয়ে ঘুরোঘুরি করছিল। তো দেখো মাছের মাথাটাই কিন্তু ভালো করে ঝুরঝুরো করে ভাজা করে নিয়েছি পুঁই শাকের ডিমে দেবো বলে। আর এখন দেবো ঝাল পেঁয়াজ রসুন দিয়ে আগে কলার তরকারিটা রান্না করে তারপরে পুঁই শাকের বিটুলিটা রান্না করব। তো এই কারণে দেখো সব মানে মাছের মাথাগুলো তুলে নিয়ে আর এখন পেঁয়াজ রসুন লঙ্কা যা যা কিছু ছিল মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম, দিয়ে আর একটু মানে কলার তরকারিটা রান্না করব, তো ওই কারণে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপরে কলাটা দেব। তো ওই যে মানে খড় দিয়ে জাল দিতে গেলে একটু করে জাল দিতে হবে, আবার রান্না করতে হবে, এই আর কি। তো তারপরে দেখো বন্ধুরা সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না তো হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আর এখন দেখো এই যে বাগানে জল দিতে চলে আসলাম তোমাদের দাদাভাই আর আমি। আর এখন তো কলে ভালো জল উঠছে না, তো ওই কারণে আমি পুকুর থেকে বালতিতে করে জল এনে দিচ্ছি আর তোমাদের দাদাভাই দিচ্ছে। একা একা জল দিতে না প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর আজ তোমাদের দাদাভাই বাড়ি ছিল, তো আমি বললাম আমি জলটা বয়ে দিচ্ছি, তুমি একটু গাছের গোড়ায় দিয়ে দাও, তো ওই কারণেই দিয়ে দিচ্ছিলো। আর এখন গাছগুলো বড় হয়ে গেছে, তো ওই কারণে একটু বেশি করেই জল লাগে। তো বাড়িতে মোটর থাকলে ভালো মানে সুবিধা হয়, কিন্তু আমাদের তো নেই, তো ওই কারণে বালতিতে বালতিতে করে জল দিতে হচ্ছে। তো আমি বালতিতে করে জল এনে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই মানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছিলো। আর বেগুন গাছগুলো অনেকটাও বড় হয়ে গেছে, আর মানে বেগুনও হয়েছে, টমেটো গাছগুলোতে টমেটোও ধরেছে। তো এভাবে করে সব বাগানটা জল দিয়ে নেব। তো তারপরে ওই সাইডে বাগানে জল দিয়ে নিয়ে আর এখন এই যে একটু বসেছিলাম, তো ভাবলাম বসে থাকবো তো একটু কাঁথাটা সেলাই করি। তো তোমরা কে কে এরকম বাড়িতে কাঁথা সেলাই করো আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি যখন কাজের ফাঁকা পাই তখন
একটু করে সেলাই করি, আর আমি একটু কমই ফাঁকা পাই। তো যখন ফাঁকা পাই তখন মনে হয় যে একটু সেলাইটা করি, মানে বাড়ির তো সেলাই করে রাখবো, কাঁথা মাঝে মাঝে গায়ে দেওয়া যাবে। তো এই কারণে দেখো এই যে কাঁথাটা নিয়ে বসে পড়লাম, বসে আর এখন কাঁথাটা ভালো করে সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে দেখো এই কাঁথাটা কিন্তু বেশ বড় আছে, তো এই কাঁথাটা সবটাই সেলাই করব। তো আগে একটা কাঁথা সেলাই করেছি, তো সেটা করা হয়ে গেছে বলে আর এখন আবারও এই যে আরেকটা কাঁথা এখন সেলাই করছি। তো এভাবে করে পুরো শাড়িটা সেলাই করে নিতে হবে। হ্যালো বন্ধুরা, তো এখন বিকেল 4টা বাজে, আর 4টার সময় দেখো এই যে বাড়ির পাশে সর্ষে ক্ষেত, তো এখানে এসেছিলাম ভিডিও বানানোর জন্য। তো আয়ুষ, আমি, তোমাদের দাদাভাই সবাই এসেছিলাম ভিডিও করার জন্য। তো তোমাদের দাদাভাই আর আয়ুষ তাড়াতাড়ি করে বাজারে চলে গেল 3টে ভিডিও করে দিয়ে। আর এখন দেখো আমি এই সর্ষে বাগানে এখানে বসে আছি, বেশ ভালো লাগছে দেখতে। আমাদের এখানে না সর্ষে চাষ হয় না, সবসময় ধান চাষ হয়। তো এবারে দেখি একজন এই সর্ষের ক্ষেত লাগিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আমি সবসময় মানে অন্যের ভিডিওতে দেখি যে সর্ষে ক্ষেতে ভিডিও বানায়, আমার তো খুব ভালো লাগে এগুলো দেখতে। কিন্তু এখন দেখলাম আমাদের বাড়ির পাশেই সর্ষে ক্ষেতে লাগিয়েছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। তো আমি আর ভিডিও না করে কি থাকতে পারি, তো তাড়াতাড়ি করে চলে আসলাম সর্ষে ক্ষেতে ভিডিও বানানোর জন্য। তো আমি কটা শর্ট ভিডিও বানিয়েছি, তোমরা দেখবে একা একা ক্যামেরা ধরে ভিডিও বানিয়েছি। তো যেমন পেরেছি তেমন করেছি। আর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে বাজারে চলে গেল বলে ক্যামেরাটা ধরে দিল না, তো ওই জন্য আমি একা একা ভিডিও বানালাম। তোমরা একটু দেখবে ভিডিওটা, একটু সাপোর্ট করো। আমার শর্ট ভিডিওগুলো কেউ দেখো না, একটু সাপোর্ট করো না। আমার এই চ্যানেলে কেন সাপোর্ট করছো না, একটু সবাই একটু সাপোর্ট করো আর একটু ভালোবাসা দাও সবার কাছে, এইটুকুই তো অনুরোধ করছি বারবার করে। আর সারাদিন টুকটাক যা কাজকর্ম করলাম তোমাদেরকে তো দেখালাম, আর মানে অনেক কাজকর্ম করেছি, সে মানে কিছু কিছু দেখানো হয়েছে আর কিছু কিছু দেখানো হয়নি। ওই সবসময় একঘেয়ে ভিডিও হয়ে যায়, তো ওই কারণে আর দেখানো হয় না। তো এখন এই সর্ষে খেতে আসলাম, তাই ভাবলাম ভিডিও বানাই, তাই জন্য ভিডিও বানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, সর্ষে ক্ষেতটা কেমন লেগেছে আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো ব্যাক ক্যামেরা কি, দেখো এই যে সর্ষে ক্ষেত, ওই যে ওই সাইডে কিন্তু সব ধান, শুধু এইটুকু জায়গায় চাষ হয়েছে। তো বন্ধুরা কেমন লেগেছে বলো আজকে সারাদিনের এইটুকু ভিডিও, হয়তো ছোট্ট হবে ভিডিওটা। তো তোমরা একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করবে না। আর দেখো সর্ষেগার থেকে একটা ফুল নিয়ে আর মাথায় দিলাম, ভালো লাগলো যে একটু দিই, তো এই কারণে দিলাম। কেমন লাগছে একটু বলো। আর একটু শাড়ি পরেছি, এই সর্ষে খেতে ভিডিও বানাবো বলে আজ শাড়িটা পরলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি আর বেশি বড় করছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।